কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। নল কিশোর মম কোমলন নিরসম, নল কিশোর মম কোমলন নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ। পরশিয়া মনোহর চিত্তজনু থর থর, মধুকুপি হেরি যথা অবশ মধু। পরশিয়া মনোহর চিত্তজনু থর থর, মধুকুপি হেরি যথা অবশ মধু। চুয়া চন্দনহার ফুল সজ্জা বাহার, চুয়া চন্দনহার ফুল সজ্জা বাহার, প্রিয় বিনে কণ্টক জ্বালা। নল কিশোর মম কোমলন নিরসম, নল কিশোর মম কোমলন নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। বিগলিত চিকুর মৃদু হাসে মধুর, বিগলিত চিকুর মৃদু হাসে মধুর, ঝঙ্কৃত নূপুর দেহে মন। লহু লহু চুমিত বদন বিকশিত, কিঙ্কিত কিঙ্কিনি কানুরি ওর। লহু লহু চুমিত বদন বিকশিত, কিঙ্কিত কিঙ্কিনি কানুরি ওর। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা। নল কিশোর মম কোমলন নিরসম, নল কিশোর মম কোমলন নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। গুলদীপ প্রজ্বলন করার জন্য জন্মশতবর্ষে সলিল চৌধুরী। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। আজ আমরা সাম্যের গান গাইতে গাইতে, একতার গান গাইতে গাইতে, সৌহার্দ্য এবং সম্প্রীতির গান গাইতে গাইতে আমরা এগিয়ে যাব। এবং আমাদের এগিয়ে চলা এক দুটো বছর নয়, গত প্রায় 14টা বছর ধরে আমাদের এগিয়ে চলা। আর আমাদের এগিয়ে চলার পথে যারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের হাতে হাত রেখে পিঠ চাপড়ে বলেছেন
তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গে আছি। আপনাদের প্রত্যেককে আমাদের করজোড়ে নমস্কার। সকলে ভীষণ ভালো থাকবেন। আমাদের সংগ্রামী মায়েদের আমি এরপরে মঞ্চের নিচে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জানি যে আপনারা প্রত্যেকে ভীষণ ব্যস্ত আপনাদের জীবনে, আমরা একটু পরে আপনাদের মঞ্চে ডাকছি, কয়েকটা মিনিট প্লিজ আপনারা আমাদের সময় দেবেন। আমি প্রভু এবং মাস্টারমশাই স্যার আপনাদের দুজনকে একটু মঞ্চের সামনে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের সাই নৃত্যাঙ্গনের কর্ণধার পৃথা বোসকে প্রথমে অনুরোধ করব প্রভুকে আমাদের মধ্যে বরণ করে নেওয়ার জন্য। দুর্গাপুর ইস্কনের তরফে বংশী গোপীনাথ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। প্রভুকে আমাদের অনেক অনেক প্রণাম জানাই। প্রভু আমাদের আশীর্বাদ করবেন স্যার, আমরা যেন ভালো থাকি। এই মুহূর্তে প্রভুকে আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি। সাই নৃত্যাঙ্গনের কর্ণধার নৃত্যশিল্পী পৃথা বোস এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন। আমাদের সকলের তরফ থেকে বরণ করে নিচ্ছেন প্রভু বংশী গোপীনাথ দাস। প্রভুকে আমাদের সকলের তরফে অনেক অনেক প্রণাম জানাই। আপনি ভীষণ ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আমাদের এবছরের যে স্মারক সেটি আপনার হাতে তুলে দেওয়া হলো এবং আরো একটি উপহার প্রভু আপনার জন্য। এরপরে আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলার গোপালমাঠ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্যটি প্রসাদ সাহা। স্যারকে আমাদের প্রণাম জানাই। স্যার, আমাদের বিশেষ উপহার, আশা করি আমাদের এই উপহারটি আপনার বেশ ভালো লাগবে। এরপরে আমি প্রভুকে অনুরোধ করব। প্রভু। হরে কৃষ্ণ। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে সাই নৃত্যাঙ্গনের কর্ণধার পৃথা বোস এবং সমস্ত পার্টিসিপেটদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে সাথে আমি সাধুবাদ জানাই এই সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আসার জন্য শুরু করেছেন। তো মহাপ্রভুর কৃপা সবার উপর বর্ষিত হোক এবং এই প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালিত হোক। হরে কৃষ্ণ। এরপরে আমি দুর্যোধী স্যারকে অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ। রাজশেখর আমার ছাত্র, আমাকে রঞ্জনবাবু মানে সাই নৃত্যাঙ্গনের যিনি কর্ণধার পৃথা ম্যাডাম এবং রঞ্জনবাবু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এবছর প্রথম এলাম, এসেই সুন্দর একটা নৃত্য দেখলাম। পৃথা ম্যাডামকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই কারণেই যে আমাদের সকলের তরফ থেকে আর ঐশানীকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঐশানী আছে এখানে? তোমরা আছো? একটু এসো তো মঞ্চে, এসো এসো সবাই মিলে। আমি আমাদের সাই নৃত্যাঙ্গনের যে পরিবার, যে ফ্যামিলি, তাদের মধ্যে থেকে কয়েকজন আমার কাছে এই মুহূর্তে আছে। আমি তাদের অনুরোধ করব যে আমাদের সকলের তরফ থেকে উত্তরীয় পরিয়ে আমাদের সবার প্রিয় রঞ্জন দাকে একটু শুভেচ্ছা জানানোর জন্য। এটা আমাদের আবেগ, এর মধ্যে আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে দাদা। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, এবং আপনাদের জানিয়ে রাখি স্যার, জানলে আপনি দুঃখও পেতে পারেন, এই গোটা অনুষ্ঠানের জন্য একটা যে বড় ফান্ড, সেটা পৃথা ম্যাডামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অলরেডি ফ্রড হয়েছে গত কয়েকদিন আগেই। কিন্তু তা সত্ত্বেও আমাদের সবার মুখে হাসি আছে একটাই কারণে, তিনি হলেন রঞ্জনদা। রঞ্জনদা বলেছেন কোনো চিন্তা নেই, আমি আছি, তোমরা এগিয়ে চলো। আমাদের সবার আপনি অনেক অনেক ভালোবাসা নেবেন। এরকম সবাই না থাকলে আমরা কিন্তু সাহস পেতে পারি না। আপনি একটা সাহস, আরেকটা যে সাহস আছে সেটা আমি সব শেষে মঞ্চে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। কেউ সাইকেল চালাচ্ছেন, কেউ মোটর বাইক চালাচ্ছেন, ঊর্ধ্বশ্বাসে দৌড়ে যাচ্ছেন, প্রচন্ড বৃষ্টি, উপায় নেই, তাদের গন্তব্যস্থলে ছুটে যেতে হবে, সঠিকভাবে অর্ডারটা পৌঁছে দিতে হবে। জীবনের যা কিছুই সংঘর্ষ আসুক না কেন, যে কোনো প্রতিবন্ধকতায় তাদের এগিয়ে চলার পথে যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি সে কথা তারা প্রমাণ করে দিয়েছেন। আমাদের প্রথম মায়েরা জোম্যাটো ডেলিভারির তরফে পিউ, দেবশ্রী, তনিমা, দোয়েল, সুপর্ণা এবং প্রিয়াঙ্কা, তাদের শুভেচ্ছা জানানোর জন্য, তাদের সম্বর্ধিত করার জন্য আমি আমাদের প্রভু মহারাজ, আপনাকে আমি একটু অনুরোধ করছি মহারাজ, যে একটু সামনে এসে ওদের একটু আপনি আশীর্বাদ দেবেন। এটা আমাদের একটা, আমরা কখনো তাদের মা বলি, কখনো দিদি বলি, কখনো বান্ধবী বলি, কখনো নাম ধরে ডাকি, কিন্তু আপনারা যেভাবে আমাদের সঙ্গে আজকে মঞ্চে আছেন, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। কে বলতে পারে বেশি? কে বেশি বকবক করতে পারে?
মহারাজ আপনাকে একটু আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। দেবশ্রী ম্যাম বেশি বলতে পারেন। কে দেবশ্রী? একটু হাত তুলুন তো। ও আপনি, ও কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। তো সবার আগে ধন্যবাদ জানাবো ঐশানী ম্যামকে এবং পৃথা ম্যামকে। কারণ হচ্ছে যে আমাদেরকে ওনারা যোগ্য মনে করেছেন এবং তার জন্য আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, আমাদের আমন্ত্রিত করেছেন। তার জন্য ওনাদেরকে আমাদের পুরো জোম্যাটো টিমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব খুশি এবং মানে কি বলবো, আর বেশি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা এখানে উপস্থিত সকলের কাছে, বড়দের কাছে আবদার করছি বা আমাদের বড়দের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা আশীর্বাদ করুন। আমরা যেরকম এই কাজের সঙ্গে যেমন যুক্ত আছি, সেই কাজটা যেন আমরা বরাবর চালিয়ে যেতে পারি। সময় মতো আমাদের যারা রয়েছেন, যারা বয়স্ক মানুষ রয়েছেন বা যারা অনেক সময় অনেক পেশেন্ট রয়েছেন, তাদের কাছে, তাদের মুখের সামনে আমরা তার মানে সময় মতো আমরা খাবারটা তুলে দিতে পারি। এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো পুনরায় জানাচ্ছি ধন্যবাদ ঐশানী ম্যামকে, পৃথা ম্যামকে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর তোমরা কেউ কিছু বলবে? পৃথা ম্যামকে এবং ঐশানী ম্যামকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর এখানে মানে আপনাদের সাথে মানে পুরো ইয়েটা দেখে আমাদের খুব ভালো লাগছে। প্রথমেই জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। পৃথা ম্যামকে তো অসংখ্যই ধন্যবাদ আমাদের সবাইকে এখানে একসাথে এইভাবে ডেকে নেওয়ার জন্য। আর সবথেকে বড় কথা যে আমরা খুবই আনন্দিত যে আমাদের এই প্রাপ্য সম্মানটুকু ওনারা দিয়েছেন। কারণ সব জায়গায় সেইভাবে এখনও অবধি মেয়েরা সেইভাবে পৌঁছাতে পারেনি। তো আমরা চাইবো যারা আছে, আরও মেয়ে অনেকেই আছে, তারা যাতে আরও এগিয়ে আসুক, সবার সাথে হাত মিলিয়ে একভাবে কাজ করুক। যে কোনো কাজই ছোট বড় নয়, সবার কাছে সব কাজই সমান। আমরা এটাই চাইবো আর সবার কাছে আশীর্বাদ চাইবো যেন এই কাজটা আমরা আরও ভালোভাবে করতে পারি, ভালোভাবে এগিয়ে যেতে পারি কাজ করে। ধন্যবাদ। এগিয়ে যেতে পারেন নয়, আপনারা এগিয়ে চলেছেন। আপনাদের আরও একবার কুর্নিশ জানাই। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন আর হাসি মুখগুলো যেন এরকমই থাক। এবং মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের মঞ্চের নিচে আসন গ্রহণ। এরপরে গানগুলো উজ্জ্বল এক ছাদ পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। উজ্জ্বল এক ছাদ পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। নিশ্চিত ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে। হে কাল হে গম্ভীর শান্ত সৃষ্টি প্রশান্ত মন্থর অবকাশ। হে অসীম উদাসীন 12 মাস চৈত্রে রৌদ্রে উদ্দাম উল্লাসে। তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই, ওরে শুধু ইচ্ছা পায়রা। উজ্জ্বল এক ছাদ পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উঠছে। নিশ্চিত ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে। হে কাল হে গম্ভীর শান্ত সৃষ্টি প্রশান্ত মন্থর অবকাশ। হে অসীম উদাসীন 12 মাস চৈত্রে রৌদ্রে উদ্দাম উল্লাসে। তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই, ওরে শুধু এক ছাদ পায়রা। দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি শান্তি, নীল কপোতাখির কান্তি। দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি শান্তি, নীল কপোতাখির কান্তি। এক ফালি নাগরিক আকাশে কাল জয়ী পাখনার চঞ্চল প্রকাশে। এক ফালি নাগরিক আকাশে নীল কপোতাখির কান্তি। যেদিকে তো চোখ যায় দেখা যায় যত। হে কপোত পারামত পায়রা, যেদিকে তো চোখ যায়
ইন্দ্রাণী দেবীকে সম্বর্ধিত করছেন। বাজকে বিনা 3 নম্বরে যাবে। बाजे गोबिना बाजे गोबिना तुम न तुम न बाजे गोबिना तुम न तुम न बाजे गोबिना तुम न बाजे गोबिना
আছে তোমারই মায়ার তারে অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে সে রাগিনী ভুলো না ভুলে যেও না দানি দানি রা পদা পদে মগরে সাতা বাজে গোবিনা বাজে গোবিনা তুম না না তুম না বাজে গোবিনা দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে বয়ে যায় নিরবধি তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী ফুল 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 বয়ে যায় নিরবধি দুই পারে দুজনাই গো কাঁদি দুজনাই মগতা মগতা গমনিদ মগনিদ 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 পগনিদ বাজে গোপিনা বাজে গোপিনা তুম নর তুম তননা বাজে গোপিনা তুম তননা তুম তননা তুম না তুম তুম তননা তুম না তুম না তুম না তুম मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए कहीं दूर जब दिन ढल जाए सांझ के दुल्हन बदल चुराए कई बार यूं ही देखा है ये जो मन किसे मरेगा है दिल तोड़ने लगता है जाने मन तेरे तो नयन चोरी चोरी लिख गए देखो मेरा मन जाने मन जाने मन जाने मन जिंदगी कैसी है पहेली कभी ये हंसाए कभी ये रुलाए न डाली रहे ना कली अजब गम की आंधी चली उड़ी तुक्के थोक राहों में इतना न मुझसे तो प्यार बढ़ा कि मैं एक बादल आवारा कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ বহু দূর দূর যেতে হবে আজ তবে টুকু থাক বাকি কথা চৈত্রের রূপে উত্তম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই ওরে শুধু এক ঝাঁক পায়রা মন হারালো হারালো মন হারালো মন হারালো হারালো মন হারালো পথ হারাবো বলে এবার পথে নেমেছি না जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना ना
नजर बिछी बहकी बहकी और बेवजह खड़ी खड़ी दिल घबराया है। मैं दिए की ऐसी बाती जल न सकी जो बुझ भी न पाती। मिल मेरे जीवन साथियों आजा रे। রুকো পৃথিবীর গাড়িটা থামাও আমি নিয়ে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। অন্তবিহীন কাটে না আর যেন বিরহের তুমি না আসলে ভালো না किसी के जाने के बाद कर फिर उसकी याद। তুমি না আসলে ভালো না বাসলে সুরহীন তালহীন কালহীন न जाने क्यों होता है ये जिंदगी के साथ। अचानक ये मन किसी के जाने के बाद कर फिर उसकी याद। বাঁশি কেন গায় আমারে কাঁদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। আসানি সা মানি দানি
হাজারো রঙের মেলা শুধু ভিলুতের খেলায় তারে নাহি পেলে ফাগুন হাওয়া বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কি বারুদে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কি বারুদে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে ফাগুন হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে হাজারো রঙের মেলা শুরু ভিলুতের খেলায় তারে নাহি পেলে ফাগুন হাওয়া আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোড়ার গানার নয় ও প্রিয় মন করবাহুর পৃথিবী তোমারে যে আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসো সারা বিশ্বের বেদনার স্পন্দন ধরণীর ধনে হোক চন্দন ঠিকাদার মাথে আজ পরে নাও পরে নাও পরে নাও আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে জীবন বৃন্দের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মুড়ে জীবন বৃন্দের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মুড়ে তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না আহা বইয়া কাবা কাজে পথ যায় শুধু রে মন হরিণী করুণ তার গান তুলেছে এমন দিনে তুমি মোর কাছে নাই হাতিরা যেন জোনাকি ঝিকিমিকি ঝিকিমিকি হইয়া কাবা কাজে পথ যায় শুধু রে শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে দিন বর্ষা দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন তামসী তমস্বির রাত্রি জীবন পথের সব যাত্রী আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী রাত জাগা এক পাখি শুনি জীবন জয়ের গীত গাত্রী মনে হলো মোর দুঃখ রাতে কেমন করে ভোলাতে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন Sarigama pagadisa, sarigama pagadisa, ni sarima pamani, ni sarima pamani,
নি ধাসা মা ধাসা মা ধাসা ধাসা মা রে সা নি ধাসা 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 ও ঝড় ঝড় ঝর্ণা আরো কালি বর্ণা ও ঝড় ঝড় ঝর্ণা আরো কালি বর্ণা ওরে হারাইছে প্রাণ মন আমারে টুকু সোনা তুই টুকু সোনা ও ঝড় ঝড় ঝর্ণা গাপা পাপা রে পাপা গাপা পাপা রে পাপা গাপা পা রে পাপা গাপা রে পাপা গাপা রে পাপা গাপা মা রে সা নি দা বা নি রে পা কা নি দা পা মা গা রে সা ও কালি কোনখানে যে আমার মন শৈবালে ঢাকা কোনখানে আমার স্বপন ও কালি কোনখানে যে আমার মন শৈবালে ঢাকা কোনখানে আমার স্বপন উছলে তো ঢেউ মালিকে কোনখানে আমার রতন তা তো জানি না ও ঝড় ঝড় ঝর্ণা ওরো কালি বর্ণা তোরে হারায় যে প্রাণ মন আমারে টুকু সোনা তুই টুকু সোনা ও ঝড় ঝড় ঝর্ণা গাপা পাপা রে পাপা গাপা পাপা রে পাপা গাপা পা রে পাপা গাপা রে পাপা গাপা রে পাপা গাপা মা রে সা নি রে বা নি রে পা কা নি রে পা মা রে সা ওই তোরে তেরে বসে ওইখানে আমার সজন তার ছায়া করেছিল যে তোর বুকেতে সন্তরণ ওই তোরে তেরে বসে ওইখানে আমার সজন তার ছায়া করেছিল যে তোর বুকেতে সন্তরণ চঞ্চলিত জল তরঙ্গে হারালো কোথা সে ধন তা তো জানি না সারে গা মা পা রে সা সারে গা মা পা রে সা নি সা রে মা পা মা নি নি সা রে মা পা মা নি নি ধাসা মা ধাসা মা ধাসা ধাসা মা রে সা নি ধাসা 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 ও ঝড় ঝড় ঝর্ণা আরো কালি বর্ণা ও ঝড় ঝড় ঝর্ণা আরো কালি বর্ণা ওরে হারাইছে প্রাণ মন আমারে টুকু সোনা তুই টুকু সোনা ও ঝড় ঝড় ঝর্ণা শোনো ভাই ইস্কা বনির দেশে গিয়েছিলাম সেথায় গোলমেলে সব কাণ্ড দেখে এলাম বলো শুনি শুনি শোনো ভাই ইস্কা বনির দেশে গিয়েছিলাম সেথায় গোলমেলে সব কাণ্ড দেখে এলাম বলো শুনি শুনি সেথায় মাস দিয়ে ভাই দিনকে গুনে বছর দিয়ে মাসে আর বয়স যতই বাড়ে ততই বয়স কমে আসে হায় 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 রে সেথায় মাস দিয়ে ভাই দিনকে গুনে বছর দিয়ে মাসে আর বয়স যতই বাড়ে ততই বয়স কমে আসে হায় 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 রে সেথায় সুশুরিতে কাঁদে সবাই কান্না পেলে হাসি সুশুরিতে কাঁদে সবাই কান্না পেলে হাসি দেখে পালিয়ে চলে এলাম বলে সেলাম বাবা সেলাম বলো শুনি শুনি শোনো ভাই ইস্কা বনের দেশে গিয়েছিলাম সেটায় গোলমেলে সব কাণ্ড দেখে এলাম বলো শুনি শুনি সেটায় স্কুলেরা লুকিয়ে পালায় ছাত্র থাকে বসে আর ঠিকির মাথায় পণ্ডিত ছিলেন পরম পরিতোষে হায় 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 রে সেটায় স্কুলেরা লুকিয়ে পালায় ছাত্র থাকে বসে আর ঠিকির মাথায় পণ্ডিত ছিলেন পরম পরিতোষে হায় 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 রে সেটায় শামকে চড়ায় শুলে রে ভাই গোবর
প্রথম নিচ্ছে তো। একদিন বহুচন্দ্র রাজা তার বহুচন্দ্র মন্ত্রী, আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান সন্ত্রী। ধরে আনতে বললে সে তো বসে বেঁধে আনে, কাজেই যাহাবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সেটাই করলো রাজার হুকুম, আজ তোমাদের ছুটি। আকাশ বলল আমি তোর সকাল সকাল উঠি, গাছে পাতায় আলো মাথায় নদীকে দিবে। সেটাই বলল আজ থেকে সব করবে অন্য কেউ। নদী বলল হুজুর আমি গরিব লোকের ঘরে, কল্পনা দেবিনি পয়সায় কি হবে এরপরে। নদী বলল হুজুর আমি গরিব লোকের ঘরে, কল্পনা দেবিনি পয়সায় কি হবে এরপরে। সেপাই বলল রাজার আদেশ খুব চিবুকের পাটা, সেপাই বলল রাজার আদেশ খুব চিবুকের পাটা। খাল বিলেরা করবে সে কাজ তোমারও নাম কাটা। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। রামধনুদের ভিড়ের থেকে 4-5 জন এসে বলল হ্যাঁ গো সেপাই সাহেব আমরা মাটির বেশে, ছেলে মেয়ে রাঙিয়ে তুলি কত রকম রঙে, দোকান থেকে আনবো কিনে বলল রাজার ঢঙে। রোদের আশা দাঁড়িয়েছিল, এসে বলল সেলাম, আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম। রোদের আশা দাঁড়িয়েছিল, এসে বলল সেলাম, আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম। সেপাই বলল নতুন রানের রং করেছ কালো, তাই তো দিনই বেজায় চোটে চলে যাওয়াই ভালো। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ।
আমি চাইবো যে সবাই মিলে একটু তালে তালে হাততালি যদি হয় আরো বেশি ভালো লাগে। তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় এই গুর গুর করে চাঁদের সীমানায় পারুর বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় দিনাক না দিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায় দিনাক না দিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায় এতে তোমার আমার এই আমরা ভরি ক্ষমা আর আমরা করি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় এই গুর গুর করে যাদের সীমানায় পারুর বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় দিতাম দিতাম বলে হে মা দোলে তাম দোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় দিতাম দিতাম বলে হে মা দোলে তাম দোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় আয় ছোটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় মৃত্যুর গুর করে চাঁদের সীমানায় পারুর বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে 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 নতুনভাবে এগিয়ে যাওয়া, এত সুন্দর একটি নৃত্যের অনুষ্ঠান, তার মাঝে কবিতা ঠিক মানুষের কতটা প্রাণে আরাম দেবে জানি না, তবে চেষ্টা করি। প্রথমে বলবো কবি সুবোধ সরকারের একটি কবিতা। আমরা থাকি এই গ্রামে আর তোমরা থাকো পাশের গ্রামে, আমার গ্রামে বৃষ্টি হলে তোমার গ্রামে বৃষ্টি নামে, দুটি গ্রামের একটি কুয়ো, করেছি পান একই জল, আমার গ্রামে উঠলে চাঁদ তোমার গ্রামে কাঁপে হিজল। হীরকপুর, মুক্তপুর, দুটি গ্রামের দুটি নাম, হিন্দু থাকে এ গ্রামটিতে, ও গ্রামটিতে মুসলমান। এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে, মুক্তপুরের নামাজ পড়া হীরক শোনে আরবি সুরে। এ গ্রামে যদি কারোর বিয়ে, ও গ্রাম থেকে দুব্ব আসে, এ গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্ব নিজেও ভালোবাসে। দুব্ব হলো একটি নাম, দুব্ব এক রায় কিশোরী। একটি ছেলে ডুবতে এলো, বলল তবে ডুবেই মরি। ডুবতে এত ভালো লাগে যে গহীন গাঙে ওঠে তুফান, বৃষ্টি আসে। বৃষ্টি, তুই হিন্দু নাকি মুসলমান? বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়া, মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা। আমি যখন বৃষ্টি হই সমানভাবে দু গ্রামে যাই, ধর্ম দেখে আমি ঝরি না, সবাই যেন বৃষ্টি পায়। কিন্তু কারা কোথার থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো, ফাটলো বোমা, ছুটলো তীর, নিভলো দুই গ্রামের আলো। এলো পুলিশ, এলো সাংবাদিক, বসলো বেড়া কাটা তারের। দুব্য নামের এই মেয়েটি সে হয়ে গেল ওই পারের।
ছেলেটি আজ এই পারে, কিসের থেকে ঘটল কি যে, মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র নিজে। মেয়েটি কাঁদে, মেয়েটি হাসে, কাঁদলে তার রক্ত ঝরে। কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। ছেলেটি একা, মা ভাই বোন সবাই তাকে ত্যায্য করে। কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। দ্বিতীয় নিবেদন মানে শেষ নিবেদন, আর বেশিক্ষণ জ্বালাতন করব না। একটি ছেলের গল্প বলি। এখন তো আমাদের 20-21 বছরের ছেলেরা ছোট ছেলে, কিন্তু সেই সময় একটি ছোট ছেলে, 21 বছর 22 বছরের ছেলে, সে কি কাজ করেছিল। সেই ছেলেটি 23শে মার্চ 1931 তারিখে একটি ঘটনা, 1931 সালে একটি ঘটনা ঘটেছিল। একটি ছেলের, ওই 22-23 বছরের একটি ছেলের ফাঁসি হয়েছিল। কেন ফাঁসি হয়েছিল আর ফাঁসির দিন কি কি ঘটেছিল সেই গল্পটি আপনাদের বলবো। ঠিক কি কারণে ফাঁসি হয়েছিল? 8ই এপ্রিল 1929 কি ঘটেছিল এবং তার ফলে ছেলেটির ফাঁসি হয় 23শে মার্চ 1931। ছেলেটির নাম ভগৎ সিং। কবি দেবেশ ঠাকুরের কবিতা 23শে মার্চ 22-এর পদাবলী। 23শে মার্চ 1931 লাহোর সেন্ট্রাল জেলের নির্জন সেল থেকে বের করে আনা হলো এক 22 বছরের সিংহ শাবককে। দৃপ্ত পদক্ষেপে সিংহ এগিয়ে চলল লাহোর সেন্ট্রাল জেলের ফাঁসি কাঠের দিকে। তার দুহাতে ধরা আরো দুটি বিশ্বাসী হাত, শান্ত ধীর অথচ দৃপ্ত পদক্ষেপ। রাত শেষের সূর্যলাল আভার মতো গানের পংক্তি, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का दिल में है, सरफरोशी की तमन्ना। देखना है जोर कितना बाजुए का दिल में है। জেলের শান বাঁধানো রাস্তায় ইংরেজ পুলিশের ভারী বুটের শব্দ। শান্তির হুকুম শোনা গেল চড়া গলায়, 3 পিছে মরেগা, পিছে মর। 1 2 3 1। দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে সিংহ শাবক। তাকে ঘিরে অবিশ্বাসী চোখে হাঁটছে একদল হায়না, শৃগাল অথবা কুকুর। লক লক করছে তাদের জিভ, এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে খাবে অদম্য ইচ্ছের হৃৎপিণ্ড। কি ঘটেছিল সেই দিন? 8ই এপ্রিল 1929 সাল। হায়না মার্কা বড়লাট যখন জননিরাপত্তা এবং শিল্প বিষয়ক বিল জোর করে চাপিয়ে দিচ্ছিলেন ভারতবাসীর গলায়, এই সিংহ শাবক তখন বটুকেশ্বর দত্তের সঙ্গে একের পর এক বোমা নিক্ষেপ করলেন দিল্লির কেন্দ্রীয় বিধান পরিষদে। জানতেন ধরা পড়তেই হবে, জানতেন হয় যাবজ্জীবন না হয় ফাঁসি। জানতেন সেই অপরিহার্য গানের পংক্তি, হয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তবু পালাবার চেষ্টা না করে চিৎকার করে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, সাম্রাজ্যবাদ মুর্দাবাদ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি জিন্দাবাদ। সেশনস জজ বললেন, এ অন্যায়, এ দেশদ্রোহিতা। হা হা করে হেসে উঠলেন সিংহ শাবক। দেশ? কার দেশ?
প্রতি বিদ্বেষ। তারপর আদালতের সবকটি জুরিকে বিচলিত করে সিংহের হুঙ্কার, বিপ্লব আমার জন্মগত অধিকার, কে করবে হরণ তাকে, এমন আছে সাধ্যকার। শ্রমিক শ্রেণীর নিষ্ঠার উপর গড়ে উঠবে নতুন সমাজ। এই নীতির ওপর অবিচল বিশ্বাস রাখার অপরাধে যে কোনো শাস্তি আমাকে দেওয়া হোক, সানন্দে গ্রহণ করব। আমাদের জীবন যৌবন দিয়ে সাজানো নৈবেদ্য বিপ্লবের বেদিমূলে অর্পণ করেছি। এখন প্রতীক্ষা করছি বিপ্লবের আগমনের জন্য। বিপ্লব দীর্ঘজীবী হোক। সেশনস জজ বললেন, এ অন্যায়, এই বিপ্লবীর জন্য যাবজ্জীবন দ্বীপান্তর যথেষ্ট নয়। যদি আদালতের মধ্যে ফোটায় রক্ত গোলাপ, যদি সেন্ট হেলেনা সাঁতার দিয়ে পেরিয়ে আসে, তাই স্যান্ডার্স হত্যা সংক্রান্ত লাহোর মামলার ঘোষণা। হত্যা করো, হত্যা করো, দাও পাঠিয়ে চন্দ্রশেখর আজাদের কাছে। আবার ফিরে আসছি 23শে মার্চ 1931 সাল। 22 বছরের সিংহ শাবক এখন এভারেস্ট ছাপিয়ে গেছে মাথা। সুখদেব আর রাজগুরুর হাত ধরে এগিয়ে চলেছে লাহোর সেন্ট্রাল জেলের ফাঁসি কাঠের দিকে। তার দু হাতে ধরা আরো দুটি বিশ্বাসী হাত, শান্ত ধীর অথচ দৃপ্ত পদক্ষেপ। আদালতের একটি অদূরে গাছের ডালে গান ধরেছে বুলবুলি, শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনী। দোয়েল গান ধরেছে, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। জল্লাদের যন্ত্রণাদ, হ্যাং টু ডেথ। মৃত্যু অথবা জীবন। তারপরে মরণের অন্ধকূপের ছাই থেকে উড়ে গেল ফিনিক্স পাখি। লক্ষ লক্ষ অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উড়ে যাচ্ছে আগুন পাখি। আমি মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু নেই। ধন্যবাদ সকলকে। এমন মৃত্যুঞ্জয় বেঁচে থাকুক। আমি কি ভাস্কর ধরকে দেখতে পাচ্ছি? প্রতি মুহূর্তে বড্ড ছোট হয়ে যাচ্ছে, একে অপরের থেকে আমরা দূরে সরে যাচ্ছি। শেষ নিবেদন, না শেষ না, আমি একটি ছড়া দিয়ে শেষ করব। শেষ নিবেদন কবিতা বনসাই। আমরা ঘরে সাজিয়ে রাখি বনসাই। কবি বলবো না তাকে, তিনি মূলত লোক সংস্কৃতির গবেষক। শুভেন্দু মাইতির লেখা ছোট্ট একটি কবিতা। শুভেন্দু মাইতির বনসাই। মাটি আঁকড়ে থাকা মহিরুহের মতো বাঁচবে, মাটি আঁকড়ে থাকা মহিরুহের মতো বাঁচো। ছায়া দাও, প্রাণ বায়ু দাও, মাটি আঁকড়ে থাকা মহিরুহের মতো বাঁচো হে, মাটি আঁকড়ে থাকা মহিরুহের মতো বাঁচো। কথাগুলো বলতেন আমাদের ভূগোলের স্যার শশীবাবু। নিকশ কালো রং, চোখে নিকেল ফ্রেমের চশমা, পরনে খদ্দরের ফতুয়া খাটো ধুতি, পায়ে লাল ক্যানভিসের জুতো। তার হাতের জোড়া বেত যাদের আতঙ্কের কারণ ছিল। স্কুল
ছেড়ে যাওয়ার দিনে শিশুর মতো অঝরে কাঁদতেন শশী স্যার, আর সেদিন কথাগুলো আরেকবার মনে করিয়ে দিতেন। মাটি আঁকড়ে থাকা মহিরুহের মতো বাঁচবে, মাটি আঁকড়ে থাকা মহিরুহের মতো বাঁচো। এখন আমাদের মাটি আছে, ডাল আছে, সবুজ আছে, ফুল আছে, ফল আছে, মাটি আঁকড়েই তো বেঁচে আছে। তবে সে মাটি পৃথিবীর বুক থেকে ছিনিয়ে নিয়ে আসা। মার্বেল পাথরের ড্রয়িং রুমে মেহগানি কাঠের টেবিলের উপর রাখা চীনা মাটির টবে। আমরা আপনার মতো মহিরুহ হতে পারিনি স্যার, আমরা আপনার মতো মহিরুহ হতে পারিনি। আমরা বনসাই হয়ে গেছি ভদ্রলোকদের ঘর সাজাতে। সকলকে আরেকবার শ্রদ্ধা, শুভেচ্ছা। আজকে আমার সঙ্গে আমার দল শব্দরূপের আসার কথা ছিল, তাদের আমি আনতে পারিনি আমার কারণে, আমি মিস করলাম তাদেরকে। মঞ্চটা হয়তো আরও ভরে যেত। একটি ছোট্ট কবিতা, সামনে আমাদের আরেকটি বড় উৎসব আছে, সেই উৎসবকে ঘিরে একটি ছোট্ট কবিতা বলি, সবাই তাল মেলাবেন কিন্তু। নেতার সাথে অভিনেতার ফারাক যতই কমে, স্বদেশ নামক মঞ্চে ততই নিত্য নাটক জমে। মুখস্থ সব প্রতিশ্রুতির সঙ্গে আলোর খেলা, ক্লাউনগুলো চতুর্দিকে হাততালি দেয় চেলা, আহা হাততালি দেয় চেলা। এসব দেখে অভিনেতার কাটছে না ঘুম ঘোর, এসব দেখে অভিনেতার কাটছে না ঘুম ঘোর। দিব্যি আছেন লাটক নিয়ে, ভাবের ঘরেই চোর, আহা ভাবের ঘরেই চোর। মঞ্চে আনুন সেই নেতাদের, প্রমাণ করুন খাঁটি, মঞ্চে আনুন সেই নেতাদের, প্রমাণ করুন খাঁটি। নেতার সাথে অভিনেতার ফারাক আকাশ মাটি, আহা নেতার সাথে অভিনেতার ফারাক আকাশ মাটি। ভোট দিতে যাব ঠিক জায়গায়, শান্ত মাথায় ভোট দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাই নৃত্যাঙ্গনের কর্ণধার পৃথা বোস এই মুহূর্তে সাই নৃত্যাঙ্গন পরিবারের তরফে সম্বর্ধিত করছেন সুচিরা সরকারকে, আমাদের সকলের প্রিয়। এ কথা সত্যি, সুচিরাদি চট করে কিন্তু খুব একটা অনুষ্ঠানে যায় না, ভাব বিনিময় করা যেতে পারে। স্বর্ণালী দে এই মুহূর্তে আমাদের সঙ্গে, নিঃশব্দে সারা বছর ভর প্রচুর সামাজিক কাজ করেন। যদিও এটাতে দিদির একটু আপত্তি আছে যে আমি কাজ করি না, আমাদের কাজ করাটা আমাদের প্রত্যেকের কর্তব্য বলে আমরা মনে করি। আমরা দিদিকে এভাবেই আগামী দিনে আমাদের পাশে চাই। আমি আমাদের সাই নৃত্যাঙ্গনের যে পুরো টিম, তাদের সবার থেকে হাততালিটা আরেকটু জোরে আমি আশা করছি। এমন বহুজন থাকেন পিছন থেকে যারা বলেন তোমরা এগিয়ে চলো, তারা সামনে আসতে চান না, তাদের মধ্যে অবশ্যই অন্যতম স্বর্ণালীদি। আমি স্বর্ণালীদিকে একটু অনুরোধ করব যে আমাদের যারা দর্শক বন্ধু, যারা আমাদের সঙ্গে আজকে পাশে আছে, তাদের সকলকে তোমার পরিবারের তরফ থেকে, দে পরিবারের তরফ থেকে শুভেচ্ছা জানানোর জন্য আমি একটু অনুরোধ করছি দিদি। পৃথার প্রতি তো শুভেচ্ছা, ভালোবাসা সব সময়। আমার একদম নিজের ছোট বোন, মানে কি বলবো, তার চেয়েও বেশি। অনেক দিনেরই সম্পর্ক আমাদের, বিশেষ করে কার্নিভালের টাইমে তো একদম বিশেষ করে। তো আমার অনেক অনেক শুভেচ্ছা সাই নৃত্যাঙ্গনের জন্যে। সাই নৃত্যাঙ্গন আরও বাড়ুক, আরও সুন্দর হোক এবং আরও সামনের দিনে আরও এগিয়ে যাক পৃথা, এটাই কামনা করব। ধন্যবাদ। ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, কোন হরিণী করুণ
পিকে ঝিকে মেকে ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে ऊपर ऊपर सुहाना सफर और ये मौसम हसी ये कौन हंसता है फूलों में छुपकर बाहर बेचैन है किसकी धुन पर ये कौन हंसता है फूलों में छुपकर बाहर बेचैन है किसकी धुन पर कहीं गुनगुन कहीं रुनझुन के जैसे नाचे जमीन सुहाना सफर और ये मौसम हसी हमें डर है हम खो न जाए कहीं सुहाना सफर और ये मौसम हसी ये गोरी नदियों का चलना उछल कर तो जैसे अल्हड़ चले पीस मिलकर ये गोरी नदियों का चलना उछल कर तो जैसे अल्हड़ चले पीस मिलकर प्यारे प्यारे ये नजारे निखार है हर कहीं सुहाना सफर और ये मौसम हसी सुहाना सफर और ये मौसम हसी हमें डर है हम खो न जाए कहीं सुहाना सफर और ये मौसम हसी ओहो आसमां झुक रहा है ज़मीं पर वो आसमां झुक रहा है ज़मीं पर ये मिलन हमने देखा यहीं पर वो आसमां झुक रहा है ज़मीं पर ये मिलन हमने देखा यहीं पर मेरी दुनिया मेरे सपने मिलेंगे शायद ही सुहाना सफर और ये मौसम हसी सुहाना सफर और ये मौसम हसी हमें डर है हम खो न जाए कहीं सुहाना सफर और ये मौसम हसी सुहाना सफर और ये मौसम हसी বারবার অনেক বেশি করে আরো ভালোবাসাটা বাড়িয়ে তোলে কুহিলি দত্ত এবং মৃন্ময় দত্ত তাদের দুজনকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা ভীষণ ভালো থেকো আনন্দে থেকো আর এরকমই হাসি খুশি থেকো আর প্রত্যেকটি অনুষ্ঠানে প্রতিবারের মতো আমাদের পাশে থেকো তোল 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 যেন কাটারি দিল কোনে কোনে ভরে যায় প্রাণ
আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে পুষ্পদে বাধা পড়ে গেছি, এ ব্যথা কাহারে বলবো। জানি না, জানি না, জানি না, জানি না, কতদিন কখন এমন লগন সে আসবে, দু চোখ ভরে শুধু কাঁদবো আর বনে যাব মুক্ত সোনা। আমি পান্থ পান্থ সুন্দরী, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি, বলো না করে চলবো। আমি পান্থ পান্থ সুন্দরী, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি, বলো না করে চলবো। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।
মাসে 13 পার্বণ। প্রতিদিনের রোজনাম চাই বাঙালির জুড়ি মেলা হয়। বছরের অবশ্যই প্রথম দিন বাংলার নববর্ষ। বাঙালির কাছে এই দিনটির গুরুত্ব বরাবরই অনেকখানি। নতুন আমেজে পুরনোকে ভুলে নতুন চিন্তন এগিয়ে চলা, এটাই অবশ্য বাঙালির আদর্শ। বাঙালি অনেকে সঙ্গী করেই মূলত রচিত হয় নতুন কর্মকাণ্ড, নতুন মাত্রা। সংস্কৃতির দিকে ছোট্ট দূরে থাক, আমরা কোথাও কি অনেকখানি অগোছালো? বছর যায়, দিন যায়, দিন বদলের সঙ্গে সঙ্গে বদলায় আমাদের জীবন। কিন্তু যা বদলায় না তা হলো এই বাংলার সৃষ্টি, এই বাংলার কৃষ্টি, এই বাংলার সংস্কৃতি। প্রতি মুহূর্তে আমরা অনুভব করি আমরা বাঙালি। বাংলার আভিজাত্য এবং বনেদিয়ানাকে সঙ্গী করে আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে এগিয়ে চলা। সেই এগিয়ে চলার পথ অবশ্যই আমরা ভাবি মসৃণ, কখনো কখনো আমাদের থমকে যেতে হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন 16 আনা বাঙালিয়ানা উদ্যোগে লাকমি একাডেমি দুর্গাপুর, অর্পিতা সেনগুপ্ত, সহযোগিতায় শাইনের প্রাঙ্গণ, পৃথা বোস। जब से झनकार से है दिल के तार में तब से परदेसिया है तेरे प्यार में जब से झनकार से है दिल के तार में तब से तुम हो मेरी जान हो मगर पहुंचाऊं तुम तक ये कैसे खबर कब से हूँ मैं उम्मीद में है उनका जो सुन लो अगर परदेसिया मिला है तू मुझे जब से मैं कैद हूँ तेरे भी प्यार में तब से। সবাই মিলে হাততালিটা আরো একটু জোরদার হোক। লাকমি একাডেমির উদ্যোগে শাইনি প্রাঙ্গণের সহযোগিতায় এই মুহূর্তে মঞ্চের মূল পর্বে শাইনি প্রাঙ্গণের কর্ণধার নৃত্যশিল্পী পৃথা বোস, তত্ত্বাবধানে নৃত্যশিল্পী এবং শিক্ষিকা পৃথা বোস আর লাকমি একাডেমি দুর্গাপুর কর্ণধার অর্পিতা সেনগুপ্তর উদ্যোগে। চাইবো যে হাততালিটা আর একটু জোরে সবাই মিলে আরো একবার একে অপরের জন্য যদি দেন আরো বেশি করে ভালো লাগবে।
ছবি তোলাই যেন কোনো খামতি না থাকে। প্র্যাকটিসে এত সুন্দর করে করেছে র্যাম্প ওয়ার্ক, আমি সত্যি খুব আপ্লুত। মানে আমি ভাবতে পারিনি বাচ্চাগুলো এত সুন্দর করবে, কিন্তু তার সাথে সাথে যেটা হচ্ছে কি যে যাদের জন্য তারা এত সুন্দরভাবে প্র্যাকটিস করেছে এবং যাদের জন্য তারা এত সুন্দর র্যাম্প ওয়ার্ক করেছে তাদেরকে এক এক করে মঞ্চে আমি ডাকবো। কারণ ল্যাকমে একাডেমি আমি একা নই, আমার ফুল টিম, পুরো টিম ছাড়া কখনো এত সুন্দর প্রোগ্রাম করা হয় না, সম্ভব হয় না। আর প্রথমে মানে পৃথা আমার সাথে ওর অনেক দিনের আলাপ। তো পৃথা যখন এই একটা প্রথম অপরচুনিটি আমাকে দেয় যে আমরা যদি একসাথে কাজ করতে পারি ল্যাকমে একাডেমি এবং সাই নৃত্যাঙ্গন, তো সেই ক্ষেত্রে যখন আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম, বাট সেই আলোচনাটা এত সুন্দর রূপ নেবে সেটা ভাবতে পারিনি। থ্যাংক ইউ পৃথা, এত সুন্দর মঞ্চ দেওয়ার জন্য, আমাদেরকে এত সুন্দর কাজকে ফুটিয়ে ওঠানোর জন্য। আর রাজশেখর, তোমাকে ছাড়া তো সব কিছু অসম্পূর্ণ, কারণ রাজশেখরের সাথে 2016 থেকে আজকে আমাদের আলাপ। সো রাজশেখর আজকে যেটুকু মানে ফার্স্ট মঞ্চ শেয়ার করা রাজশেখরের সাথে, আজও রাজশেখরের সাথে একই সাথে কাজ করছি। থ্যাংক ইউ রাজশেখর, থ্যাংক ইউ পৃথা, থ্যাংক ইউ সাই নৃত্যাঙ্গন এবং আমাদের সমস্ত বাচ্চাগুলোকে থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর প্রোগ্রাম করেছে। আর এবং আমি আমার টিমকে এক এক করে সবাইকে ডাকবো মঞ্চে, কারণ তাদের ছাড়া আমি অসম্পূর্ণ। সাগর মান্না, যে আমাদের ল্যাকমে একাডেমির মেকআপ আর্টিস্ট, আমাদের যারা স্টুডেন্ট মালবিকা এবং স্মিতা, তারা প্লিজ আপনারা আসুন। এবং যাকে ছাড়া আমাদের সমস্ত কিছু ইনকমপ্লিট, এই সমস্ত আমাদের র্যাম্প শো, পূজা গুপ্তা এবং আমাদের সাথে আমাদের কোঅর্ডিনেটর সঞ্জনা, প্লিজ তোমরা সবাই আসো। তোমাদের ছাড়া ল্যাকমে একাডেমি অসম্পূর্ণ, আমি অসম্পূর্ণ। ওদের জন্য আরেকটু জোরে হাততালি হোক। সমস্ত সুন্দরীদের জন্য অনেক বেশি করে হাততালি হোক। আসলে সৌন্দর্যটা শুধুমাত্র তো উপরে নয়, অন্তরের সৌন্দর্য থাকাটা খুব প্রয়োজন, আমরা যাতে ভালো থাকতে পারি। ওদের পরিচয়গুলো একটু জানতে পারলে ভালো লাগবে। আপনি শুধু শুধু ওদের হাতে গিফট তুলে দিচ্ছেন, কে ওরা? একটা হচ্ছে স্মিতা কুমারী। কে আছে স্মিতা? আপনি কি করেছেন? আপনার কাজ মেকআপ করা। আপনার নাম? মালবিকা, আপনিও মেকআপ করেন। আর আপনি? আচ্ছা, লাইফ চেঞ্জ করেন। আচ্ছা, তারা লাইফ চেঞ্জ করেন। আমার আজকের অনুষ্ঠানে মনে রইল এই কথাটা, কোট আনকোট, তারা লাইফ চেঞ্জ করেন। বাহ, অর্পিতাদির লাইফটাও চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, এরকমই সুন্দর থেকো, যাতে ছবি তোলার সময় তোমাদের আরো বেশি করে সুন্দর লাগে। তিনজন অর্থাৎ 3-3-6 সাইডের প্রাঙ্গণে 6 জন নৃত্যশিল্পী, মাঝে ল্যাকমে একাডেমি দুর্গাপুরের অর্পিতা সেনগুপ্ত এবং সাইডের প্রাঙ্গণের পরীক্ষা বোস। তার সঙ্গে আমাদের এই ড্রিম প্রজেক্টের ভাই বন্ধু, আর তার সঙ্গে সঙ্গে যারা মেকআপের মাধ্যমে আমাদের লাইফটাকে তারা বদলে দেয়, আমাদের চিন্তা শক্তি, আমাদের ভাবনা, আমাদের এগিয়ে চলার প্রেক্ষাপটগুলোকে যারা বদলে দেয়। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রেচুলেশনস।
পুরো টিম মেম্বার্সকে আমাদের অনেক অনেক অভিনন্দন। দেখি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথিরে বড়
চাইবো যে যারা আছেন সামনে তারা সকলে মিলে একটু হাততালি দেবেন, করতালি দেবেন, এবং আমরা চাই যে আগামী দিন আমরা যতটা পথ এগোবো প্রত্যেকটি এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে এই পথের উপর পথ রাখিয়া হইছ রসরাজ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনের নাচ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল নাই না কেশরের সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি ঝুনঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে ঝুনঝুন নুপুর বাজে ঝুনঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে ঝুনঝুন নুপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল শরমের রং লাগে গালে ও শরমের রং লাগে গালে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই নাচিয়া ভুলাও তো দেখি একবার নাচিয়া ভুলাও তো দেখি না বড় কানাই পালা নাচিয়া ভুলাও তো দেখি না বড় কানাই নাই না বড় কানাই মন্দিরা পাল চৌধুরী, তাকে আমরা আপনি যদি চান, আচ্ছা তুমি যদি চাও তাহলে তোমার একটা ডান্স আমি দেখতে পারি। মন্দিরা দিকে বেশি বলতে পারবো না, ধমক দিয়ে দেবে। বর্ধমানে নিয়েছি। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিম ঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো কোনো একদিন
আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়। দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন তামসী তমস্বিনী রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী। আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত গাত্রী। মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন।